আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। কুলগা সিটি কর্পোরেশন কলেজের স্নাতক পাশ কোর্সের বিএসএস প্রথম বর্ষের ছাত্রছাত্রী বৃন্দ, তোমাদেরকে অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। আমি তোমাদেরকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রথম পত্র থেকে আজকে একটা টপিক আলোচনা করব। তোমাদের যেহেতু সামনে পরীক্ষা আসতেছে, তো তোমরা এই টপিকটা ভালো করে পড়বে। প্রশ্নটা হলো, প্রাক ইসলামী যুগে আরবদের সামাজিক ও রাজনৈতিক অবস্থার বিবরণ দাও। এই প্রশ্নটা পরে সেজন্য আমরা আলোচনা করব। ইসলাম পূর্ব যুগে আরবদের যে অবস্থা, এটা অত্যন্ত শোচনীয় ছিল। আরবরা অত্যধিক সরল ছিল, আবার তাদের মধ্যে আতিথেয়তাও ছিল, সততাও ছিল, কাব্যপ্রীতিও ছিল। এগুলো সদ্গুণাবলী থাকলেও আমরা সামাজিক ক্ষেত্রে তাদের মধ্যে কিছু নেতিবাচক দিক লক্ষ্য করে থাকি। তোর মধ্যে আমরা প্রথম যে পয়েন্টটা বলতে পারি সেটা হলো, আরবরা অত্যধিক মদ এবং জুয়ায় আসক্ত ছিল। এটা আরবদের নিত্যনৈমিত্তিক ব্যাপার ছিল। যারা জুয়া খেলা থেকে দূরে থাকতো তাদের কৃপণ এবং ছোট লোক বলে মনে করা হতো। অনেক সময় স্ত্রী পুত্র বাজি রেখেও জুয়া খেলতো তারা। মদ ও নর্তকী ছাড়া আরব সমাজে উৎসবের কল্পনাও করা যেত না। সেই সময়ে আরবরা সামাজিক ক্ষেত্রে যে কী অবস্থা ছিল, এর একটা চিত্র খোদাবক্স তার আরব অ্যাডমিনিস্ট্রেশন গ্রন্থে উল্লেখ করেছেন 3টি ডব্লিউর মাধ্যমে। তিনি বলেছেন, ওয়ার, উমেন অ্যান্ড ওয়াইন ওয়ার দ্য থ্রি অ্যাবজর্বিং প্যাশনস অফ দ্য আরবস। Arabia, as Muhammad sallallahu alaihi wasallam found it was steeped in ignorance, barbarism and fascism of the worst type. আরববাসীরা সুরা, নারী ও যুদ্ধে লিপ্ত থাকত, এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সমগ্র আরব দেশ ছিল মূর্খতা, বর্বরতা, প্রকৃতি পূজায় নিমজ্জিত। তো খ্রিস্টানগণ একচেটিয়া সুদের ব্যবসা করত সে সময়। ফলে সামাজিক ক্ষেত্রে অত্যন্ত শোচনীয় অবস্থা আমরা দেখতে পাই। দ্বিতীয়ত হলো নারীদের অবস্থান। আমরা ইসলাম পূর্ব যুগে আরব দেশের যে নারীর অবস্থা ছিল, নারীর স্থান ছিল, এটা অত্যন্ত মানে নিম্নমানের। নারীদেরকে ভোগের সামগ্রী হিসেবে ব্যবহার করা হতো, স্বামী এবং পিতার সম্পত্তি থেকে বঞ্চিত করা হতো, পুরুষরা একাধিক বিয়ে করতে পারত, বিবাহিত রমণীরা সন্তান লাভের আশায় অন্য পুরুষের সাথে মিলিত হতে পারত, বিমাতাকে বিয়ে করার রেওয়াজও সে সময় ছিল। তো নারীদের এই অবস্থান ইসলাম পূর্ব যুগের সামাজিক অবস্থাকে অত্যন্ত কলুষিত করে তুলেছিল। তৃতীয়ত, কন্যা সন্তানের প্রতি অবিচার। দারিদ্র্যের ভয়ে অপমানজনক মনে করে কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করলে আরবরা তাকে জীবন্ত প্রতীত করত। অবশ্য এটা গোটা আরব দেশের চিত্র ছিল না। এটা অভাব এবং শত্রু দ্বারা লুণ্ঠিত হবার ভয়ে আরবরা নাকি এই প্রথায় তারা নিমজ্জিত হতো। তো অনেক পিতা লজ্জার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য, এবং তোমার এই যে খাদ্য এবং পানীয়ের যেহেতু অভাব ছিল, সেই কারণে তারা এই কন্যা সন্তানকে জীবন্ত প্রতীত করার রেওয়াজটি তারা চালু করেছিল। তবে এটা আরব দেশের সব জায়গার কি ছিল না, অবস্থা ছিল না। তো একজন বিখ্যাত লেখক, এই যে কিতাবুল আগানির গ্রন্থের লেখক, তিনি বলছেন যে এই জঘন্য প্রথা কায়েস বিন আসেম নামে এই যে জনৈক ব্যক্তি প্রথম প্রবর্তন করেছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সমসাময়িক ছিল, তবে পুরো আরব দেশে এই প্রথা সে সময় প্রচলিত ছিল না। ফলে আমরা আরব দেশের এই যে সামাজিক অবস্থা অত্যন্ত
এই যে কন্যা সন্তান যে জীবন্ত প্রতীত করার কথা, এটা খুবই মর্মন্তুদ ছিল। এক কবি আরব দেশের এই অবস্থা বিবরণ দিয়ে তিনি ব্যাখ্যা করছেন যে হ্যাঁ, যেমন বলা হচ্ছে যে মা নাকি তার সন্তানকে, কন্যা সন্তানকে এভাবে প্রসব করতেন যেন সে একটি সাপ কি প্রসব করেছে। এই ব্যাখ্যাটা তিনি করেছেন। আচ্ছা, চতুর্থত হলো আরব দেশের যে দাস দাসী ছিল তাদের অবস্থা কীরকম ছিল। দাস দাসীরা অত্যন্ত শোচনীয় অবস্থা ছিল সে সময়। পণ্যদ্রব্যের মতো হাট বাজারে তাদেরকে বিক্রয় করা হতো, উপপত্নী হিসেবে ব্যবহার করা হতো। মনিব তাকে ইচ্ছে মতো ভোগ করত, অপরকে উপহার দিত। হ্যাঁ, দাসদের সন্তানের উপর তাদের পিতামাতার কোনো অধিকার সে সময় ছিল না, মালিকই ছিল তাদের কর্তা। এছাড়া কৃতদাস প্রথাও সেখানে প্রচলিত ছিল। গ্রিসে ওই যে আমরা জানি ওই যে গ্রিক সভ্যতায় হিলোতেস নামে দাসদেরকে আখ্যায়িত করা হতো, সেই দাস প্রথা আরব দেশেও কি প্রচলিত ছিল। ফলে এই কৃতদাস প্রথা সেখানে প্রচলিত থাকার পরও দাস দাসীরা অত্যন্ত শোচনীয় অবস্থায় ছিল। পঞ্চমত হলো আরব দেশের কুসংস্কার এবং নিষ্ঠুরতা এত বেশি ছিল যে দেবীর ইচ্ছে না জেনে তারা কোনো কাজে হাত দিত না। তারা নিষ্ঠুরতম কাজ করতেও দ্বিধাবোধ করতো না। অনেক সময় স্ত্রী লোকদের ঘোড়ার লেজে বেঁধে মৃত্যুর আর্তনাদ উপভোগ করত। জীবন্ত ওটের পেছন দিকে ও ঘোড়ার লেজ কেটে তারা সেই সময় কি ভক্ষণ করত। এটা অত্যন্ত বেদনাদায়ক ছিল। জীবন্ত ওটের পেছন দিক ও ঘোড়ার লেজ কেটে তারা যে ভক্ষণ করত, তারপরে মৃত ব্যক্তির কবরের পাশে উট বেঁধে রাখত। এই প্রথাগুলো ইসলাম পূর্ব যুগে আরবদের মধ্যে প্রচলিত থাকার কারণে সামাজিক ক্ষেত্রে অত্যন্ত শোচনীয় অবস্থা আমরা লক্ষ্য করে থাকি। তারপর দেখো, সমাজে সুদ প্রথা প্রচলিত ছিল। মহাজনরা এত উচ্চ হারে সুদ গ্রহণ করতো যে সুদ পরিশোধ করতে না পারলে সুদ গ্রহীতার স্থাবর সম্পত্তির সাথে সাথে দাস দাসী, স্ত্রী, পুত্র, কন্যাকেও জোর করে সুদের বিনিময়ে তারা কি নিয়ে যেত। এই রকম অবস্থা সেই সময় আরব দেশে কি প্রচলিত ছিল। এরপর আসো কৌলিন্য প্রথা। আরব দেশে এই প্রথা অত্যন্ত মজ্জাগত ব্যাপার ছিল এবং এটা একটা প্রতিষ্ঠিত ব্যাপার ছিল। বংশ ও গোত্রের অহংকার, হিংসা, বিদ্বেষ এতই প্রকট ছিল যে গরিব যাযাবর বা বেদুইনরা শহুরেদের কাছে লাঞ্ছিত, নিপীড়িত হতো এবং বঞ্চিত হতো। তারা বংশমর্যাদা নিয়ে বিভিন্ন গোত্রের মধ্যে অহংকার, ঘৃণা এবং কি তারা সংঘর্ষেরও কি সূত্রপাত করত। বস্তুতপক্ষে প্রাক ইসলামী আরবের নৈতিক জীবন অধপতনের নিম্নস্তরে কি নেমে এসেছিল। ব্যভিচার, অনাচার, পরনিন্দা, পরশ্রীকাতরতা ও আত্মম্বরিতা ও আভিজাত্যের দম্ভে তাদের সামাজিক এবং নৈতিক জীবন অত্যন্ত কলুষিত ছিল বলে কি বলা হয়। ফলে সামাজিক এই অবস্থার কারণেই আরব জগতে ইসলাম পূর্ব যুগে সমাজ ব্যবস্থাটা অত্যন্ত শোচনীয় পর্যায়ে উপনীত হয়েছিল। এবার আসো আমরা আরব দেশের রাজনৈতিক অবস্থা কীরকম ছিল। প্রথমত আমরা দেখি সেখানে কোনো কেন্দ্রীয় শাসন ছিল না, কেন্দ্রীয় শাসনের অভাব সেখানে ছিল। গোত্র শাসনই তাদের মূল ভিত্তি ছিল। কেন্দ্রীয় শাসন ব্যবস্থা সম্পর্কে তারা সম্পূর্ণ অজ্ঞ ছিল। সমগ্র আরব শত সহস্র গোত্রে বিভক্ত ছিল। গোত্রকে কাবিলা বলা হতো সে সময়। তখনকার যুগে আরবদের রাজনৈতিক মূলমন্ত্র ছিল খুন কা বাদলা খুন, মাইট ইজ রাইট, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। এগুলোই ছিল ইসলাম পূর্ব যুগে আরব দেশের রাজনৈতিক ক্ষেত্রের মূল মন্ত্র। বস্তুত গোত্রীয় সদস্যদের বিবাদ নিষ্পত্তিতে তারা সে সময় তিনটি পন্থা কি অনুসরণ করত। প্রথমত হলো হত্যাকারীকে নিহত ব্যক্তির ওয়ারিসের নিকট সমর্পণ করা হতো, তারা তাকে হত্যা করে প্রতিশোধ গ্রহণ করতে পারত। দ্বিতীয়ত হত্যাকারীকে ক্ষমা করে দিতেও পারত। তারপর তৃতীয়ত হলো নিহত ব্যক্তির জন্য মৃত্যুপণ বা দিয়ত প্রদান করে সে মুক্তি লাভ করতে পারত। কোনো হত্যাকারী গোত্র ত্যাগ করে পলায়ন করলে তাকে সমাজচ্যুত বা আল তারিদ বলে ঘোষণা করা হতো। এমসিকিউ তোমাদের 10 নম্বর প্রশ্নে যেগুলো আছে, এক কথায় উত্তর আল তারিদটা কি। সেটা হলো কোনো হত্যাকারী যখন গোত্র ত্যাগ করে পলায়ন করত
তখন তাকে কি সমাজচ্যুত বা আল তারিদ বলে কি আখ্যায়িত করা হতো। আবার দ্বিতীয় পর্যায়ে আসো, ইসলাম পূর্ব যুগে আরব দেশের রাজনৈতিক অবস্থার মধ্যে সেই সময়ে ইসলাম পূর্ব যুগে আরব দেশের শাসন পরিষদ এবং নগর রাষ্ট্রের মধ্যে মক্কা এবং মদিনা অত্যন্ত বিখ্যাত ছিল এবং এই দুটি রাজ্য নগর নগর ধর্মীয় ও বাণিজ্যিক কারণে এখানে একটা কেন্দ্রে উপনীত হয়েছিল এবং নগর রাষ্ট্রের উদ্ভব হয়েছিল। এখানে প্রাগ্রসর রাজনৈতিক ব্যবস্থার উন্মেষ দেখা যায়। একদল বয়োজ্যেষ্ঠ লোক মক্কা শাসন করতেন, তাদেরকে শাসন পরিষদ বা আলমালা বলে আখ্যায়িত করা হতো এবং এই পরিষদ মক্কার নগর রাষ্ট্রের প্রশাসন ব্যবস্থাকে তদারকি করত সেই সময়। তবে মালার প্রধান কাজ ছিল পরামর্শ দেয়া। প্রতি বছর হজ যাত্রীদের সুযোগ সুবিধার প্রতি একটি এই পরিষদ নজর রাখত এবং হাজি যারা সেই সময় আসতো সেই হাজিদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে তারা সেই সময় কি সেবা দিত। এই আলমালা পরিষদ হ্যাঁ বিভিন্ন গোত্রের মধ্যে মৈত্রী এবং সৌহার্দ্য বজায় রাখার চেষ্টাও তারা কি করতো সে সময়। এই পরিষদের তবে কোনো নির্বাহী ক্ষমতা সে সময় আরব দেশে কি ছিল না। তারপর শেখতন্ত্র গড়ে উঠেছিল। প্রত্যেক গোত্রের একজন দলপতি ছিল যিনি শেখ নামে পরিচিত ছিল। তো এ শেখ নির্বাচন করতে কিভাবে? আর্থিক সচ্ছলতা, বংশগৌরব, মহানুভবতা, বয়োজ্যেষ্ঠতা, বীরত্ব, অভিজ্ঞতা এ সমস্ত গুণ যার মধ্যে ছিল, যে ব্যক্তির মধ্যে ছিল তাকেই কী করতো? শেখ নির্বাচন করত। বিচার, সমর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে শেখ সর্বময় কর্তা ছিল। তাকে গোত্রের কম বা পরিবারের প্রধানদের সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা গ্রহণ করতে হতো। এছাড়া নির্বাচনের মাধ্যমে তাকে রদবদল করা হতো। এজন্য তার মেয়াদকাল নির্বাচক মণ্ডলীর সন্তুষ্টির উপর নির্ভর করত। শেখের প্রতি আনুগত্য ছিল সে সময় সার্বজনীন। সেই কারণে ঐতিহাসিক যে ফিলিপ কে হিট্টি তিনি বলছেন যে তার প্রশাসনিক ক্ষমতা ছিল নাকি সীমিত এই শেখের। এই শেখতন্ত্র এভাবেই ইসলাম পূর্ব যুগে আরবদের মধ্যে কি গড়ে উঠেছিল। চতুর্থত আমরা বলবো গোত্রীয় কলহ এবং দ্বন্দ্বের সূত্রপাত সে সময় এই ইসলাম পূর্ব যুগে আরব দেশে দেখতে পাই। সামান্য অজুহাতেই যুদ্ধ হতো এবং তা ব্যাপক এবং দীর্ঘস্থায়ী হতো। তো যুদ্ধের যে সমস্ত কারণগুলো আমরা দেখি তোর মধ্যে পানির নহর, গবাদি পশু, কাব্যরচনা এবং তৃণভূমির মতো এই যে সামান্য এই জিনিসগুলো নিয়েই তারা গোত্রে গোত্রে দ্বন্দ্বে লিপ্ত হতো। এর মধ্যে ঘোড়দৌড় প্রতিযোগিতা নিয়ে সেই সময় মদিনার আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে 568 থেকে 661 খ্রিস্টাব্দের পর্যন্ত মোট সে সময় 60 বছর অধিক যুদ্ধ ছিল, বুয়াসের যুদ্ধ। এটা একটা বিখ্যাত যুদ্ধ ছিল যেটা 60 বছর পর্যন্ত কি ব্যাপৃত ছিল। একটি মাদিউটকে প্রহার করার দায়ে বনু বকর এবং বনু তাগলিব এই উভয় গোত্রের মধ্যে আরেকটি যুদ্ধ সংঘটিত হয়েছিল, সেটা হলো কি বাসুসের যুদ্ধ। মক্কার কোরাইশ এবং হাওয়াজিন গোত্রদ্বয়ের মধ্যে আরেকটি যুদ্ধ সংঘটিত হয়, সেটার নাম ছিল কি হারবুল ফুজ্জার বা অন্যায় সমর। এবং এই হারবুল ফুজ্জার বা অন্যায় সমর 585 থেকে 590 খ্রিস্টাব্দ পর্যন্ত কি চলেছিল এবং এর ব্যাপকতা দীর্ঘস্থায়ী ছিল। কেমন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নিজেও এই হারবুল ফুজ্জারে কি অন্যায় সমরে অংশগ্রহণ করেছিলেন। তিনি দাদাকে তীর এবং অন্যান্য গুলা কি সংগ্রহ করে দিতেন। এর ভয়াবহতা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচক্ষে অবলোকন করেছিলেন। তো অনবরত যুদ্ধ বিগ্রহের এই সময়কালকে আরবরা নাম দিয়েছিল কি আইয়ামুল আরব বা যুদ্ধোন্মুক্ত কি দিন বা যুগ। গিবন বলছেন যে ইসলাম পূর্ব যুগে আরবে প্রায় 1700টি যুদ্ধ সংঘটিত হয়েছিল। আবার কেউ কেউ বলছেন যে না, কারো মতে 12,000 যুদ্ধ ইসলাম পূর্ব যুগে আরব দেশে কি সংঘটিত হয়েছিল। এ থেকে বোঝা যায় যে আরবে কোনো কেন্দ্রীয় শাসন ব্যবস্থা কিংবা সুসংগঠিত কোনো রাজনৈতিক সংগঠন কি ছিল না। আন্তঃগোত্রীয় মহাসমর মীমাংসার ক্ষেত্রে কোনো কোনো সময় তৃতীয় পক্ষ হস্তক্ষেপ করত বা সালিশ মানা হতো সে সময়। যেমন যে আবস এবং জুবিয়ান গোত্র দুটির মধ্যে যখন যুদ্ধ হয় তখন এই যুদ্ধ মীমাংসা করার জন্য বিখ্যাত কবি আনতারা বিন সাদ্দাতকে কি তারা আমন্ত্রণ জানিয়েছিল, তার হস্তক্ষেপ কামনা করেছিল।
আবার কোনো কোনো সময় যুদ্ধে ক্লান্ত হয়ে বিবাদমান গোত্র পরস্পরের প্রতি শান্তি প্রতিষ্ঠা করার জন্য কী করতো তারা কি ব্যবস্থা নিত। ফলে এভাবে ইসলাম পূর্ব যুগে আরব দেশের মধ্যে আমরা এই যে এই রাজনৈতিক অবস্থাগুলো কি দেখতে পাই। তবে প্রধানত এই যে ইসলাম পূর্ব যুগে আরবদের মধ্যে যে ব্যবস্থা আমরা দেখি সেটা হলো কি এই মাইট ইজ রাইট বা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, খুন কা বদলা খুন, এটাই ছিল প্রধান। এভাবে সামাজিক এবং রাজনৈতিক দিক দিয়ে ইসলাম পূর্ব যুগে আরবদের মধ্যে আরবদের অবস্থাটা অত্যন্ত শোচনীয় পর্যায়ে উপনীত হয়েছিল এবং এই অবস্থার প্রেক্ষিতেই পরবর্তীকালে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আরব দেশের মক্কা নগরীতে প্রেরণের জন্য কী করেছিলেন, তিনি বেছে নিয়েছিলেন। ফলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আরব দেশের সামাজিক এই রাজনৈতিক অবস্থাগুলো সম্পূর্ণভাবে তিনি কি পরিবর্তন করে দিয়েছিলেন। তো তোমরা এই প্রশ্নটি শিখবে। আমি বাকি দুইটা অবস্থা আছে, এটা আমরা আমরা আরেকটা ক্লাসে আলোচনা করব। সবাই আমাদের ক্লাসগুলো অনুসরণ করো। যেহেতু তোমাদের সামনে পরীক্ষা আসছে, তোমাদেরকে অ্যাসাইনমেন্ট লেখার খাতাপত্র দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তোমরা এসে সময় মতো সেগুলো নিয়ে যাবে। আজকে এতটুকু আলোচনা করলাম। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।